হাই, আমি সুমন আর এটা Realme 11 Pro Plus। আর প্রথমেই বলবো Realme 11 Pro Plus নেবেন না, একটাই কথা, আপনার যদি আপনার টাকার প্রতি কোনোভাবেই মোহ থাকে অবশ্যই এই ভুল করবেন না, Realme 11 Pro Plus কিনবেন না। চলুন আমার সৎ মতামতের একটু দাম দেবেন, আর কোথাও যদি ভিডিও ভালো লাগে তাহলে এই বড় ভাইকে বড় দাদাকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, প্রথমে বলি এইটা অ্যাকচুয়ালি আমার কাছে রয়েছে Realme 10 Pro Plus। আমি বুদ্ধিমানের বা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি, মানে আমি Realme 11 Pro Plus কিনিনি, জানি না ভবিষ্যতে কী করবো রিভিউয়ের জন্য, বাট আপনারা রিভিউয়ার নন, আপনাদের টেক চ্যানেল নেই, তাই আপনার টাকার প্রতি মোহ অবশ্যই থাকা উচিত। প্রথমে বলি Realme 9 Pro 9 Pro Plus এদের ডিফারেন্সটা কোথায় জানেন? একটু ক্লক স্পিডে। আর Realme 10 Pro Plus আর 11 Pro Plus-এর মধ্যে ডিফারেন্স কোথায় জানেন? ওই ক্যামেরাতে একটু। আচ্ছা, প্রথমে বলি পারফরমেন্স নিয়ে। দেখুন, এই যে Realme 11 Pro Plus এটা মোটামুটি 30,000-এর মধ্যেই আপনারা পাবেন। আমি কিন্তু গতকালের ভিডিওতেই না জেনেই দাম বলেছিলাম, অফার টফার দিয়ে 27-28 আপনারা পেয়ে যাবেন। মানে এইটুকু না ভাবতে আর অসুবিধা হচ্ছে না যে Realme এখন তাদের এই 10 সিরিজ 11 সিরিজ যে নাম্বার সিরিজ এগুলো কিন্তু 30,000-এর মধ্যে নিয়ে যাচ্ছে। আগামী দিনে আমাদের রেডমিও তাই করবে। তো প্রথমেই আমরা যদি পারফরমেন্স নিয়ে কথা বলি না, তাহলে Realme 10 Pro Plus আর 11 Pro Plus-এর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি বলবেন এটা আবার কীরকম কথা বললেন সুমনদা? হ্যাঁ, ঠিক বলছি। এই দেখুন, আমার কাছে Realme 10 Pro Plus আর Realme 11 Pro Plus 7050 চিপসেট দেওয়া হচ্ছে Realme 11 Pro Plus-এ, Realme 10 Pro Plus-এ 1080, বোথ ফ্রম MediaTek Dimensity। দেখুন, এইখানটায় যে বিশাল কোনো ডিফারেন্স পাবেন দুটো প্রসেসরের মধ্যে একদমই না, পারফরমেন্সও সেম পাবেন। এবং যে 7050 আমাদের MediaTek Dimensity সেটা কিন্তু 6nm টেকনোলজির প্রসেসর। তাছাড়া এর ক্লক স্পিড বলুন, এর জিপিইউ বলুন, এর সিপিইউ বলুন, বোথ Realme-র যে 10 Pro Plus তার সঙ্গে সেম প্রসেসর। তাহলে পারফরমেন্স কেমন? দেখুন, এর অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 5 লাখের ওপর। খুব ভালো না, দাম তো ফ্ল্যাগশিপ কাইন্ড অফ, কিন্তু পারফরমেন্স ফ্ল্যাগশিপ কাইন্ড অফ নয়। অর্থাৎ বিজিএমআই টিজিএমআই খেললে একটু ফ্রেম ড্রপস তো অবশ্যই হবে। হ্যাঁ, আপনি 45 ফ্রেম রেটে খেলতে পারবেন। আবার কথা বলি একটা, যখনই আপনি পারফরমেন্স দেওয়া স্মার্টফোনটা নিচ্ছেন আপনার কিন্তু র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো হবে না। হ্যাঁ, ছোটোখাটো টুকটাক ব্যাপারগুলো থাকবে, কারণ এতে LPDDR4X র্যাম টাইপ দেওয়া হয়েছে, ডেফিনেটলি 5X-এর থেকে একটু কম। তো আমার মনে হয়েছে কোথাও না কোথাও এই প্রসেসরের সঙ্গে Realme 10 Pro Plus-এর প্রসেসরের কোনো ডিফারেন্স নেই, জাস্ট একটু নাম্বারিং। আরও একটা কথা বলি, আমি বলছি যে Realme 11 Pro Plus-এর যে প্রসেসর Dimensity 7050 তাতে 4K 60 FPS সাপোর্টই করে না। তাহলে কী হবে কেসটা? তাহলে প্রসেসর কিন্তু খুব ভালো না, এটা কিন্তু আপনি দেখবেন। এবং আপনি যদি গেমিং একজন মানুষ হন, যে আপনি গেম করতে ভালোবাসেন বা আপনার সবসময় যে পারফরমেন্স দেওয়া স্মার্টফোন চাই, তাহলে কিন্তু এটা নেবেন না। দেন আমরা ডিসপ্লেতে আসবো। এই যে আমাদের কাছে রয়েছে Realme 10 Pro Plus আর 11 Pro Plus-এর মধ্যে ডিসপ্লের খুব পার্থক্য একদমই না। শুধুমাত্র আমরা 800 নিট স্পিক ব্রাইটনেস পেয়েছিলাম Realme 10 Pro Plus-এ, এখন 900 যে নিট স্পিক ব্রাইটনেস সেটা পাচ্ছি। তাছাড়া সব সমান। হ্যাঁ, এতেও কার্ভ ডিসপ্লে, Realme 10 Pro Plus-এও কার্ভ ডিসপ্লে, 11 Pro Plus-এও কার্ভ ডিসপ্লে। আমরা শর্ট সেন্সেশনের একটা প্রোটেকশন ডিসপ্লেতে পাচ্ছি, ভালো কথা। আমরা 10 Pro Plus-এও একটা প্রোটেক্টিভ ফিল্ম পেয়েছিলাম, Realme 11 Pro Plus-এও পাচ্ছি। বাট আবার একটা কথা, Realme 11 Pro Plus-এ HDR10 Plus বলুন বা এর সঙ্গে ফুল এইচডি বলুন, সব তো সাপোর্টেড, কিন্তু 4K আপনি যখন 60 FPS-এ ভিডিও দেখবেন ইউটিউবে তখন কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ যে এখানে হালকা হালকা করে আটকে যাবে সেটা ওই প্রসেসরের জন্য, মানে প্রসেসর অত ক্যাপাবল নয়। তাছাড়া এর যে বেজেল সেগুলো একদম মানে মিনিমাল এবং সিমেট্রিক্যাল, ঠিক Realme 10 Pro Plus-এর মতনই। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও বেশ সুন্দর। তো আমি যদি পুরোটাকে বলি, একটা ছোট্ট পাঞ্চল দিয়ে 120 হার্টসের রিফ্রেশ রেট দিয়ে সত্যিই ভালো। ডিসপ্লেতে এখানে কোনো ব্যাপার নেই, এবং এর যে একটা বুস্টিং টেকনোলজি এটাও এখানটা আমরা দেখতে পাচ্ছি না। তো দেখতে ভালো লাগছে ভিডিও ওভারঅল। তো আপনি ডিসপ্লের জন্য স্মার্টফোনটা কিনতে পারেন, আর তারও কমে Realme 10 Pro Plus নিতে পারেন। এইবার যে কথাটা হলো সেটা আমরা ডিজাইন নিয়ে বলবো। হ্যাঁ, এইখানে ডিফারেন্স, তবে ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেম। এতেও পলিকার্বনেট
আবার আমরা রিয়েলমি 11 প্রো প্লাসেও পলিকার্বনেট পাচ্ছি। তবে ওই যে ভেগান লেদার, এটা অনেকেই নিয়ে আসছে আজকের ডেটে, আইকিউ নিয়ে আসবে এই দামে। তো এখানে ভেগান লেদারটা আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন, একটু সফট টাইপের পাবেন। আর যে ফ্রেমটা ওটাও কিন্তু পলিকার্বনেটের। তবে এখানে ভালো লাগছে একটা স্টিচিং দেওয়া হয়েছে গোল্ডেন অ্যান্ড হোয়াইটে, ওটা ভালো। ক্যামেরা মডিউলটা ইউথদের জন্য খুব সুন্দর, এবং যার জন্য মাঝখানে গোল যাকে সারফেসে রাখবো তখন কিন্তু অত প্রবলেম হবে না। তো ক্যামেরা মডিউলও খুব ভালো। তো ডিজাইন নিয়ে কোনো ব্যাপার না, 190 গ্রাম এর কাছাকাছি ওজন, বেশ পাতলা। তো দুটি ফোনই আপনার পছন্দ হবে। আপনার যদি মনে হয় একটু বেশি টাকা দিয়ে রিয়েলমি 11 প্রো প্লাস কিনবো এই ডিজাইনের জন্য নিতে পারেন, আদারওয়াইজ রিয়েলমি 10 প্রো প্লাসও বেটার আপনার কাছে হতে পারে। এবার এই স্মার্টফোনটিতে আমরা দুটি সিম ইউজ করতে পারবো, ন্যানো, এবং দুটি সিমই 5G সাপোর্ট করে। মোস্ট অফ দ্য ব্যান্ড এখানে সাপোর্ট করছে। 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও রয়েছে, কোনো ডিফারেন্স পাইনি, তাই তো? এইবার কথা হলো ক্যামেরা এখানে 108 মেগাপিক্সেল পেয়েছিলাম 10 প্রো প্লাসে, আর রিয়েলমি 11 প্রো প্লাসে 200 মেগাপিক্সেল। হ্যাঁ, ওই মুন মোড আছে। এবং এখানটায় স্যামসাংয়ের আইএসও সেল যে এইচপি সেন্সার সেটা দেওয়া হয়েছে। দেখুন আউটডোরে সত্যিই ভালো, আপনি জুম করলে মনে হবে বা বেশ ক্ল্যারিটি আছে। তবে ওভার সার্ফেনিং আছে যেগুলো দেখলাম, এবং একই সাথে এই স্মার্টফোনটাতে আপনি যখনই পোর্ট্রেট মোড নেবেন তখনও ভালো লাগবে, কারণ 2xও আপনি নিতে পারবেন। তো অনেকটা টেলিফোটো কাইন্ড অফ এক্সপিরিয়েন্স দেবে। তবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ওটা কাজের না। তবে নাইটে যখনই আপনি মেন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন বা আপনি যে কোনো ইমেজ ক্লিক করবেন, ভালো আপনাকে এক্সপিরিয়েন্স দেবে। তো 200 মেগাপিক্সেল যে বিশাল কিছু তা নয় দাদা, এগুলো সব মেগাপিক্সেলের খেলা। ব্র্যান্ড জানে কি করে আমরা হালকা করে স্পেক্সিটে নতুন কিছু অ্যাড করে মানুষকে বোকা বানাতে পারি। তো এটা একটা বোকা বানানোর বাক্স। তো এখানে 200 মেগাপিক্সেল, তারপর 8 আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। সামনেরটা ভালো, অর্থাৎ 32 মেগাপিক্সেলের যে ক্যামেরা দেওয়া হয়েছে সেলফি, সেটা সনি সেন্সার দেওয়া হয়েছে। ওভারঅল গুড। কিন্তু ফুল এইচডি ভিডিও রেকর্ডিংয়ে আমরা ফ্রন্টে সেলফিতে ভিডিও রেকর্ড করতে পারবো, 4K-তে পারবো না। এরই কম্পিটিটর মোটো H40 4K 30 FPS করতে দিচ্ছে, পেছনে 4K 30 FPS করতে পারবো। বাট এতে ওয়াইএস আছে, এবং কোম্পানিও বলছে, ব্র্যান্ডও বলছে ওয়াইএসে ভিডিও রেকর্ড করতে পারবেন, হচ্ছে না। ইভেন 1080-60 FPSেও হচ্ছে না, ইভেন 30 FPSেও হচ্ছে না। প্রমাণ আছে, অন্যান্য যারা ইউটিউবার তারা নিজেরাও বলেছেন। তো এখানে একটা বড় প্রবলেম, আইএসও ঠিকভাবে কাজ করছে না। তো ক্যামেরাতে আমি বলবো মিডিওকার, মানে বিশাল কিছু কিন্তু নয়, যেহেতু আমি রিয়েলমি 10 প্রো প্লাস ইউজ করছি। তবে ডিসপ্লে সঙ্গে যদি আপনি সাউন্ডটা দেখেন, হ্যাঁ এবার ডলবি অ্যাটমস দিয়েছে, যেটা আমাদের 10 প্রো প্লাসে ছিল না, এবং সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো, এবং হ্যাপটিক ফিডব্যাক এর দারুণ। সঙ্গে 5000 mAh ব্যাটারি আর 100 ওয়াটের চার্জিং, যেটা 26 মিনিটে ফুল চার্জ করে দেবে। এইবার কথায় আসি, এবার রিয়েলমি কিন্তু এবার আরেকটু মানে বাড়াবাড়ি করেছে। কীরকম? অ্যাডস দিয়েছে অনেক। আপনি লক স্ক্রিনে অ্যাড পাবেন, মেন স্ক্রিনে অ্যাড পাবেন, আপনি ওপর থেকে নিচে নামান অ্যাড পাবেন, নিচ থেকে ওপরে ওঠান অ্যাড পাবেন। আগে তো ফ্রি হট গেমস যেগুলো দিত সেগুলো তো ছিল অ্যাপ্লিকেশন হিসাবে, এখন আবার ফ্রি হট অ্যাপস বলে আপনাকে রেকমেন্ড করবে আপনার লক স্ক্রিনে। রিয়েলমি আপনি কে? আপনি আমাদের রেকমেন্ড করবেন? আমার দরকার নেই। তো এই জিনিসগুলো আপনাকে ইন্টারনেটের ব্রাউজারে গিয়ে অফ করতে হবে। যারা নন টেকি তারা বোঝে না, তো আপনি অ্যাডও কিনছেন, এবং ফ্লুইড যে একটা এক্সপিরিয়েন্স সেটা পাবেন না ভাই। তো রিয়েলমি এখানে খুব বাজে কাজ করছে, এবং একটা কাচরা টাইপের আমি বলবো এক্সপিরিয়েন্স তারা ইউআই প্রোভাইড করছে। ওভারঅল এটা ছিল এই স্মার্টফোনের কিছু তথ্য। তো আমার কাছে রিয়েলমি 10 প্রো প্লাস আছে, আই এম হ্যাপি উইথ মাই দিস ডিভাইস। এবার আপনার ব্যাপার, আপনি যদি রিয়েলমি 10 প্রো প্লাস না ইউজ করেন, তাহলে রিয়েলমি 11 প্রো প্লাসে যাওয়ার আগে আপনার কাছে আরেকটি ভ্যারিয়েন্ট বা আরেকটা যে কম্পিটিটার তাকেও দেখতে পারেন, মোটো H40। আদারওয়াইজ আপনার কাছে যদি রিয়েলমি 10 প্রো প্লাস থাকে, তাহলে অবশ্যই ভুল করবেন না ভাই, এটা বিক্রি করে 11 প্রো প্লাসে যাবেন না। বিশাল কিছু করেনি এবার তারা। তাই রিয়েলমি এত তাড়াতাড়ি স্মার্টফোন লঞ্চ করছে, আপগ্রেডেড ভার্সন আর নিডফল জিরো। ব্র্যান্ডকে বলবো, মানুষ আর বোকা হবে না। আমরা আছি তো, মানুষকে বোকা বানতে দেব না, কারণ মানুষের কষ্টের টাকা, অর্থ তারা উপার্জন করে কষ্ট করে, তাই সেই অর্থ জলে দিতে দেব না। আমি সুমন, এই ভিডিওটাই ছিলাম। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব। বাই।